হাতে হাত রেখে গাও ইমানেরই গান, এগিয়ে এসো মুমিনগণ, এগিয়ে চলুন কবির এগিয়ে চলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির। সবাই স্যাক্রিফাইস করছি, ইনশাআল্লাহ আমরা বসে যাই, আরো ভালো লাগবে দেখতে। এবং যারা রাস্তায় রয়েছে তারা আমরা ভিতরে আসি। উত্তর দিকে চলে যান, সকলকে অনুরোধ করছি বাবা কেউ রাস্তায় থাকবেন না, তাতে ভিড় হবে, যজ্ঞ বাড়াবে। আছেন সবাই রাস্তা থেকে নামেন বাবা, অনুরোধ। আমাদের শৃঙ্খলতাটাকে রক্ষা করার জন্য চেষ্টা, আপনারা বসতে থাকুন, বসতে থাকুন। এবার আপনাদের সামনে বেলডাঙ্গার জলিয়া ইসলামে আপনারা শুনেন। ভাই এই মঞ্চ ভাই সরানো ভাই, ভাই সামনের দিকে সরে, আমরা গোটা বিশ্বকে দেখাচ্ছি, আমরা গোটা বিশ্বকে أولئك هم الفاسقون هم يتفكرون وتلك الأمثال نضربها। আজকের আমাদের বরকতময় উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় একটা আল্লাহর প্রিয়তম এবং শ্রেষ্ঠতম ঘর মসজিদ সম্পর্কে একত্রিত করেছেন, তার জন্য আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। নিজের ব্রেন বুদ্ধিকে ব্যবহার করে তারা কারা জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মান আমানা বিল্লাহ, তারা হলো এক আল্লাহর বিশ্বাসী। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, আল্লাহ মসজিদ স্থাপনের জন্য আমরা এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা চাইবো, ও আল্লাহ জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখে দাও পৃথিবীবাসী, শুনে রেখে দাও। আল্লাহ রাসূল বললেন মান, আল্লাহ রাসূল বললেন ওয়ালাউ কা মাফহাসি কাতাতিন, যদিও চড়াই পাখির আল্লাহু তাআলা বর্ণনা করেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم বলেন, পৃথিবীর বুকে এমন কোন স্থান নাই, পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, সেটা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব শুধুমাত্র আল্লাহর জন্য এই মসজিদে অন্য কারোর উপাসনা হয় না, এই মসজিদে অন্য কারোর প্রশংসা করা হয় না, এই মসজিদে অন্য কারোর সামনে মাথা নত করা হয় না, বরং মুসলমান যার ঈমান আছে, মুসলমান যার ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমর রাব্বি বিল কিসত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত কাছে কবুল হয়ে যাক। এবং আমরা যেমন ভাবে আমাদের বড়রা মাওলানা সাহেবরা আমাদেরকে গাইড তাফসীরের জন্য
কোরআনে কারীমের তাফসীর একটা কথাই বলে দিই, সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আয়াতের মধ্যে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে বিশ্বের মানব শুনো, আল্লাহর ভারতবর্ষ জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, মুর্শিদাবাদবাসী জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তায় যে সমস্ত ভাইরা আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তায় NH-34 টুয়ার্স বেলডাঙ্গা থেকে মরাদিঘির মাঠে আসার জন্য প্রচুর মানুষ আটকে আছে। ওদিকে নদীয়ার তেহট্ট, নাগাছিপাড়া, কালীগঞ্জ, দেবগ্রাম, পলাশী প্রচুর গাড়ি আটকে গিয়েছে। প্রশাসনকে বলবো, নদীয়া প্রশাসনের সাথে একটু কথা বলে একটু কোঅপারেশন করুন, একটু হেল্প করুন। আমরা চাই না যে মানুষগুলা ভোরবেলায়, সকালবেলায়, রাত্রি 3টের সময় বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছে, তারা এই গন্তব্যে যাতে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিশেষ করে নাগাছিপাড়া NH-34, দেবগ্রাম NH-34 এবং পলাশী বিভিন্ন শোনাই শোনো সবাই এক করুণ ঘটনা। মসজিদের ঘটনা শোনাই গো মুসলমান, মুর্শিদাবাদ দেখো গো, মুর্শিদাবাদ দেখো গো, বাবরি মসজিদের শিলান্যাস। আর যিনি আপনার আছেন কর্ণ ধরাতে বলে, হুমায়ুন কবিরের ওই কর্ণ ধরতে বাবরি মসজিদের শিলান্যাস হবে গো বলতে। হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরির মসজিদের শিলান্যাস হবে গো বলতে। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, শোনাতে চাই বাবরির মসজিদের ঘটনা। ভালোবেসে এই বাবরি মসজিদ তৈরি করিব সকল মিলে, সকল মিলে হাতে হাত মিলিয়ে বাবরির মসজিদ তৈরি করতে হবে গো বলে, বাবরি মসজিদ তৈরি করতে হবে গো বলে। এই মুর্শিদ বলে বাবরি মসজিদের শিলান্যাস হবে গো বলে। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, ঘটনা শুনে এক হয়ে আজকে এই কাজে সহযোগিতা করবো। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। তো নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। সৌদি আরব মদিনা, সৌদি আরব মক্কা মদিনা সবাই জানেন। সেই সৌদি আরব থেকে এদিকে দুজন এসে গেছেন। হযরত একটু ওঠেন, একটু ওঠেন। শোনো, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা শোনেন, ভাই মোহতারাম, হযরত মাওলানা মুফতি সুফিয়ান সাহেব, হযরত মাওলানা মুফতি সুফিয়ান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি এসেছেন। আবার ওনার সঙ্গে উনিও এসেছেন, সব সৌদি আরব থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আজ এই মজলিস কত বড় মুবারক মজলিস, এটা চিন্তা করুন। এই মজলিসে জি মাসুদ, আপনার নাম কি? তো উনি বললেন এসবি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলুন নারে তাকবীর। हम सब बगौर समात।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পিছনে আমরা শান্তি ধৈর্যভাবে বসি, সবাই শান্তভাবে ধৈর্য ধরে এবার আমার আমি বলছি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। सारे काले करतूत वाले, सारे चैलेंज वाले, सारे नेशनल मीडिया के सामने बात आने वाले और हुमायूं कबीर साहब के सामने जिन्होंने ये कहा था कि बाबरी मस्जिद को होने नहीं देंगे, आज वो शुभ दिन आया और बाबरी मस्जिद शांति से पुरअमन से हो गया। কেউ মন্দির করবে, কেউ খিলসা করবে, কেউ গুরুদুয়ার করবে, বাধা দেওয়ার কেউ নেই। সংবিধান প্রত্যেকটি জাতিকে অধিকার দিয়েছে। অতএব আপনি আমি সকলেই নিজেদের রকম সম্পত্তি বাঁচানোর জন্য সকলেই দেখতে পেয়েছেন। একটি কথা বলি আমি, যে আপনার আমার সামনে যেভাবে গাদ্দারি করা হয়েছে ওয়াকফ সম্পত্তি লুণ্ঠনের জন্য, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অল্প সময়ের মাধ্যমে যেভাবে গাদ্দারি করা হয়েছে, যে সরকার আপনার পাশে নেই এবং আপনার সম্পত্তিকে আবারও বলছি, আপনারা সম্প্রীতি শান্তি বজায় রেখে সকল জায়গায় আপনারা পৌঁছান এবং কানে কান মিলিয়ে কাজ করুন। আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো, আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে থেকে নিতে পারবে না, আগামীকাল থেকে আবার আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে পারছে। আর যারা এখানে টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন দয়া করে আজকে মারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা বলছে আজকে থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে। এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে এলইডিতে দেখতে পাচ্ছেন, ওখানেও এলইডি সেট আছে, এখান থেকে করে দেব। পাশাপাশি ওনারাই দোয়া করবে, আজকের এই মজলিসে ওনারাই দোয়া শেষ করবে।